আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা। কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ইসলামিক আলোচনা বিষয় মাহে রমাদান। সম্মানিত দর্শক শ্রোতা, আসন্ন মাহে রমাদান 2026 আমাদের অতি কাছে, অতি নিকটে। দুই একদিন পরে আমাদের মাহে রমাদান বরকতময় মাস শুরু হয়ে যাবে। তো মাহে রমাদানের ফজিলত, তাৎপর্য ব্যাপারে আমরা সকলেই জানি। সে ব্যাপারে আমাদের আরো সচেতন হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে শ্রেষ্ঠত্ব মাস দান করেছেন, বরকতময় মাস দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বরকতময় মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস এবং রহমতের মাস বলে ঘোষণা করেছেন। কোরআন নাজিলের মাস হচ্ছে মাহে রমাদান। শাহরু রমাদান লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন এবং পাশাপাশি আমাদেরকে হুকুমও দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সূরা বাকারা 185 নম্বর আয়াত আল্লাহ বলেন, তোমাদের মাঝে কেউ যদি এই মাস পায় তাহলে তারা যেন এই মাসে সিয়াম আদায় করে, রোজা আদায় করে। সূরা বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার নারী পুরুষরা, তোমাদের উপর সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরও রোজাকে ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার, মুত্তাকি হতে পারো। রমাদানুল মুবারক হচ্ছে তাকওয়া অর্জনের মাস। রমাদানুল মুবারক হচ্ছে পরহেজগারির মাস। রমজানুল মুবারক হচ্ছে খোদা বিধির মাস। আল্লাহর সাথে বান্দার একটা ক্লোজ রিলেশন করার মাস হচ্ছে রমাদানুল মুবারক। এই রমাদানুল মুবারকে আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছে। বুখারী হাদিস নাম্বার 1898, 1899, সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 2385 এবং 2386 নাম্বার হাদিসে বর্ণনা এটি পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মুবারক চলে আসে, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অন্য হাদিসে আসছে, ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যখন রমজান মাস প্রবেশ করে তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সহিহ মুসলিম শরীফ আসছে, ইযা কানা রমাদান, যখন রমজান চলে আসে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এক হাদিসে আসছে জান্নাতের দরজাসমূহ, দ্বিতীয় নম্বর হাদিসে বললাম আসমানের দরজাসমূহ, তৃতীয় নম্বর রহমতের দরজাসমূহ। এই মাস হচ্ছে মাগফিরাতের মাস, রহমতের মাস। এবং এই মাসে আমাদের করণীয় কি? এই মাসে আমাদের করণীয় হচ্ছে, রমজানুল মুবারকের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সিয়াম আদায় করা। 1901 নম্বর হাদিসে বর্ণনা, নবীজি বলছেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কেউ সওয়াবের আশায়, যদি কেউ ইমানের সাথে সওয়াবের আশায় রমাদানুল মুবারকের সিয়াম আদায় করে এবং রাতে কিয়ামুল লাইল করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আমরা যদি তিরমিজি শরীফের 682 নম্বর বাবু কিতাবুস সিয়ামে আমরা যদি লক্ষ্য করি, তো এই হাদিসে একটা হাদিস, এই কিতাবে এই অধ্যায়ে একটা হাদিস আসছে 682 নম্বর হাদিসে বর্ণায়। হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুনাদি মুনাদিন, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়। যখন রমজান চলে আসে, রমাদান মুবারক একেবারে প্রথম দিনে আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণ অন্বেষণকারীরা, কল্যাণকামীরা, তোমরা আগে বাড়ো, তোমরা নেক আমলের দিকে আগে বাড়ো। এবং আল্লাহ পাক বলেন, ইয়া বাগিয়া শাররি আকসির, হে পাপিষ্টরা, হে পাপিষ্টরা, তোমরা থেমে যাও। রমজান মোবারক মাস আসছে, তো গোনা পাপ কাজ ছেড়ে দাও। পরহেজগারির মাস। রমজান মোবারক হচ্ছে তাকওয়া অর্জনের মাস। রমজান মোবারক হচ্ছে মহত্তর মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস। তোমরা থামো, গুনাহ ছেড়ে দাও। ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক দিন, ওয়াযালিকা কুল্লা লাইলাতিন, প্রত্যেক দিন আল্লাহ পাক কিছু সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন এই রমাদান মুবারকে। তো সেই রমাদান মুবারক আমাদের একেবারে কাছে। রমাদান মুবারক আমরা ইবাদতে কাটাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে, বিভিন্ন
আমলের কথা বলেছেন রমজান মোবারকে। সে বুখারীতে যেটা পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস বিল খাইর, মানুষদের মধ্যে উত্তম দানকারী ছিলেন। রমজান মুবারকে খুব বেশি দান করতেন। নামাজ, ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা, সারা বছর যারা আমরা নিয়মিত নামাজ পড়তে পারি না, এবং রমজানুল মুবারকের রোজাগুলো যথাসাধ্য সুন্দরভাবে আদায় করা, রাতে কিয়ামুল লাইল করা, কোরআন তেলাওয়াত করা, এগুলো হচ্ছে আমাদের কাজ। সূরাতুল ফাতিরের ১২৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা নাকি আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং নামাজ কায়েম করে এবং তারা গোপনে প্রকাশ্যে দান করে, আমি যে রিজিক দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা এমন ব্যবসার আশা রাখে যে ব্যবসার কোনো লস নেই, শুধু লাভ আল্লাহ। আসুন প্রিয় ভাইরা, আমরা রমজানুল মুবারককে সামনে কাজে লাগাই, সময়টাকে কাজে লাগাই, ইবাদতের মধ্যে কাটাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।